আল্লাহ পাক এমন মহতি মজমা মিলে এবার তৌফিক দান করছেন, কয় নিজে আসছি না তিনি আনছেন? আরে কথা কয় না, নিজে আসছি না তিনি আনছেন? আরো জোরে বলেন না তিনি কে? চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। আরে আল্লাহর নাম নিলে এ শুধু লাভই লাভ। হাদিসে কুদসি রব্বুল আলামিন নিজে বলেন, আনা জালিস মান যাকারানি। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কল না। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা দরদ নিয়া যদি আমি আল্লাহরে ডাক দেস, আমি আল্লাহ কি করি জানিস? বলে মাওলা কি করো? আনা জালিস, আমি মাওলা স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে বসে যাই। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কল আল্লাহু আকবার। ও মেরা মুহতারাম ভাইও, আল্লাহর নাম যদি আইসা যায়, মোহাব্বত নিয়ে নিব, রাজি আছি না ইনশাআল্লাহ? তো আমি আজ এখানে আসছি, আল্লাহই আনছে। বলে কেন? আমার এখন বাইচে থাকার কথা ছিল না। গত সোমবারে মাওয়া হাইওয়েতে পিছন দিক দিয়ে আমার গাড়ি এমন জোরে ট্রাকে ধাক্কা দিছে, মরে যাওয়ারই কথা। কিন্তু আল্লাহ পাক আপনাদের দোয়ায়, আপনাদের নেক নজরে, পিতা মাতার দোয়ায়, মুরব্বীদের দোয়ায় আল্লাহ পাক রাইখে গেছেন, হায়াতে বাঁচায় রাখছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি বেশি কথা বলতে পারবো না। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত অল্প স্বল্প গল্প আমি আপনাদের সাথে করব। মেয়ের মুহতারাম ভাইও, তো আল্লাহরে বলতেছিলাম, মালিক তুমি যে ফিরে গেছো, তুমি যে রাইখে গেছো, আল্লাহ তোমার অসংখ্য শুকরিয়া। বলে কেন মাওলা? কয় তুমি যদি মারো তাতেও আমি খুশি, তুমি যদি জিন্দা রাখো তাতেও খুশি। কয় কেন? কয় দেনে ওয়ালাও তুমি, লেনে ওয়ালাও তুমি, একমাত্র তোমার ইচ্ছা, দুনিয়ার আর কারো ইচ্ছায় চলে না। মালিক তুমি যেই হালতে রাখো সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আরে পড়েন না আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ পড়লেন না, লাভ আছে, লস নাই। বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার আলহামদুলিল্লাহ বলল তো আল্লাহ পাক মিজানের এক পাল্লা ওই বান্দার জন্য নেক দিয়ে ভরে দেয়। এই যে সুবহানাল্লাহ একবার বলছেন, কয় ওয়ামলাউহু, মিজানের যে আরেক পাল্লা আছে আল্লাহ পাক ওই পাল্লাও নেক দিয়ে ভরে দিছে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আসলে বলবো, রাজি আছি না ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, মালিকরে বলতেছিলাম, মাওলা জিন্দা কুনি আতায়েতু অরবু খুশি ফিদায়েতু, জিন্দা কুনি আতায়েতু অরবু খুশি ফিদায়েতু, দিল শুদা মুবতালায়েতু, হার চেকুনির জয়েতু। বলে মাওলা তুমি যদি মাইরে খুশি থাকো, তোমার মায়ের খেয়েও খুশি আছি। মালিক তুমি যদি জিন্দা রেখে খুশি থাকো, তোমার উপরে জিন্দা থেকে খুশি আছি। মাওলা তুমি যদি খাওয়াইয়া রাখো তাও আলহামদুলিল্লাহ, না খাওয়াইয়া রাখো তাও আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রাখো সর্বহালতে আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই, চিৎকার দিয়ে মোহাব্বত নিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, একটু গল্প স্বল্প করব, কারণ অসুস্থ মানুষ, পিঠ ব্যথা, মাজা ব্যথা, এমন জোরে ধাক্কা খাইছি তো ঘাড় পুরোটা ব্যথা। এরপরও আল্লাহ পাক আপনাদের মাঝে আনছে। ও মেরে মুহতারাম ভাইও, খুব মনোযোগ দিয়া হাদিসে পাকের দুই চারটে গল্প এ শুনবো খুব মনোযোগ দিয়া। ও মেরে মুহতারাম ভাইও, হঠাৎ একদা একদিন আমার নবীজির দরবারে এক বুইরার আগমন। মনোযোগ দিয়ে শুনেন, গল্প কিন্তু শুরু হয়ে গেছে। গল্প করতে হইলে তাকায় থাকতে হয় না, নিচের দিকে তাকাইলে ওই গল্প জমে না। তাকায় তাকায় মুস্কি মুস্কি হাইসা হাইসা যদি গল্প শোনা হয় আর বলা হয়, ওই গল্প জমে। তো মেরে মুহতারাম ভাইও, অভ্যাসও আমার ওইটা, ছাত্র পড়ানোর অভ্যাস। তো পড়াই, তো ছেলেরা ছাত্ররাও মুস্কি মুস্কি হাসে, তো আমরাও পড়াই। তো আমার এটা মনের ইচ্ছা যে যারা শ্রোতা আছেন মুস্কি মুস্কি হাসবো,
কান দিয়ে শুনবো, চোখ দিয়ে তাকাবো, ওটা দিলে টুকরিতে ভরবো, এরপর জিন্দেগিতে আমলের নিয়তে ওটা দিলের মধ্যে সেট করব। এই যদি হয় বয়ান শোনার কি বলে, এই যদি হয় বয়ান শোনার তরিকা, ওই বয়ান গায়ে লাগবে, ওই বয়ান রং ধরবে, ওই বয়ান দিলের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর হিসেবে ঢুকিয়ে দেবে। আর যদি বাদামও খাই বয়ানও শুনি, হ্যাঁ হ্যাঁ বাদামও খাই, আবার ওই যে মেসেঞ্জারে মেসেজও করি, বয়ানও শুনি, এরপরে ডাইনেও তাকাই বামেও তাকাই, কে কি করলো এগুলো দেখে বেড়াই, তাহলে এখানে বসবো ঠিক, উঠে চলে যাব, তাই শুধু সুর শুনবো কিন্তু কিছু নিয়ে যাইতে পারবো না। ও মেরে মোহতারাম ভাইও, আমি আপনাদেরকে অনুরোধ জানাই, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, এদিকে তাকাইয়া তাকাইয়া মনোযোগ দিয়ে বয়ান শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, নবীজির দরবারে এটা একটু নামায় দাও তো, আমি দেখি না সামনের যারা আছে, এটা একটু নামায় দাও, একটু নামায় দাও, নামায় দাও, একটু নামায় দাও। হ্যাঁ ঠিক আছে, এইবার দেখা যায় না? তো মেয়েরা মোহতারাম ভাইও, হঠাৎ একদা একদিন নবীজির দরবারে এক বুইরা আইছে। বুইরা, এ বুইরা তো বুইরা সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। বুইরাও সাংঘাতিক হয় না? আয়েশা নবীজির বলতেছে, ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু, সবাই পড়ে নাই, কন্না সাল্লাল্লাহু। তো কি বলে মনোযোগ দিয়ে শুনেন। নবীজিরে ডাক দিছে, নবীজি ওর চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে ওর চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় কেন? কয় দিল যার ভালো এ চেহারা দেখলে বোঝা যায়, দিল যার কালা এ চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা কয় নম্বরের বাটপার, এ চেহারায় ভাসে। কথা কয় না ঠিক? তো নবীজি তাকাইছে, তাকায় দেখে ওর চেহারায় নূর ঝলমল করে। নবীজি বললেন, কি বলবা বলো। এবার ও কয়, কি কয় মনোযোগ দিয়ে শুনেন। তোমার কাছে দেও না কি বলে আসে, গীত নে কি বলে শুনায়। সুবহানাল্লাহ কবেন না? তো নবীজি বললেন, তুমি যারা দাও বলো সে তো দেও না, সে তো জিবরিল। তুমি যারা গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। ও কই তো ওইটাই, সাদা সিধা তো, কই তো ওইটাই। তো নবীজি বললেন, আইসো এদিকে আইসো। ডাইকে পাশে বসাইছে আদর কইরা। সুবহানাল্লাহ কন্যা, আমার কথা বুঝেন নাই? কেমন নবী রে আমার নবীজি, তার আখলাক কেমন ছিল। সাধারণ সাহাবী তারে ডাইকা আদর কইরা পাশে বসায়, আর আমরা একটু বড় হুজুর হয়ে গেলে সাধারণ মানুষের সাথে মুসাফা করা তো দূরের কথা, সালাম দিলে উত্তরই দেই না। কয় কেন? কয় আরে সালাম তো আমারে দিবে। আরে কথা হয় না, সালাম আমারে দিবে। কিন্তু নবীজি উনি ডাইকা পাশে বসাইছে, বসাইয়া নিজের বরকতি জবানে আমার নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে আমার নবীজি নিজে শুনাইছে। আমার নবীজি তেলাওয়াত করলেন, সবাই আমার সাথে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার কন আল্লাহু আকবার। নবীজি তেলাওয়াত করলেন সূরাতুল ইখলাস। নাম শুনছেন নি আপনারা? নাম শুনেন নেই? বাংলায় বলে কুল হুয়াল্লাহ, বাংলায় কি? এবার তো সবাই চিনছেন। হ্যাঁ, যদি বলি সূরাতুল ফাতিহা, কয় হুজুর মাথা চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ সূরা, কয় ও এটা নি, এটা চিনি। বাঙালি তো বাংলা ভালো চিনে, কিছু কিছু আরবি এ বাংলার চাইতেও ভালো চিনে। এর মধ্যে একটা হইল ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা। সব কইতেছে দেখছেন, সবাই জানে। কয় কেন? কয় শুক্রবার দিন যখন হয় এই আয়াত যখন ইমাম সাহেব পড়ে আর কোনো কথা নাই, সোজা হয়ে দাঁড়া। কথা কয় না ঠিক?
তো এ বাঙালি তো বাংলা ভালো বুঝে, তো আমি বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হু আল্লাহ। কোন সূরা? আরে কন্যা কোন সূরা? কুল হু আল্লাহ। এই সূরা এমনই এক সূরা, একবার তেলাওয়াত করলাম এই যে মাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায়, আমার আপনার প্রত্যেকের আমলনামায় আমার মাওলা 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতে যেই সওয়াব, ওই সওয়াব আমার মাওলা আমলনামায় তুলে দিছে। শুধু কি তাই? বলে না 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 না, শুধুই তাই না, কোন বান্দা যদি 3 বার তেলাওয়াত করে, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 3 মাররাত কান্নামা আল কুরআন আজমাউ। কয় কেউ যদি কোন আল্লাহর বান্দা বান্দি যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে, মাত্র 3 বার। কয়বার? আঙ্গুলটা দেখায় বলেন না কয়বার? আঙ্গুল উঁচু করে 3 আঙ্গুল দেখায় কল না কয়বার? আর একটু জোরে, আর একটু জোরে, সিলেটি আওয়াজে, জোর হয় নাই, মনে থাকবে কয়বার? আর একটু জোরে। হ্যাঁ এই তো ওয়াজ শিখে যাইতেছি, আমাকে আল্লাহ আসলেও চলবে। নবীজি বলেন কোন বান্দা বান্দি যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনে কারীম তেলাওয়াতে যেই সওয়াব, ওই সওয়াব আমার মাওলা বান্দার আমলনামায় তুলে দেয়। আসেনি কোন বাপের বেটা একদিনে পুরো কোরআন খতম দিবেন? দাঁত নইরে যাবে, পইরেও যাইতে পারে, কিন্তু কুল হু আল্লাহ সূরা পড়তে সময় লাগে 2 মিনিট। 2 মিনিট ব্যয় কইরা কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনে কারীম তেলাওয়াতের যেই সওয়াব, ওই সওয়াব আমার মাওলা বান্দার আমলনামায় তুলে দেয়। শুধু কি তাই? বলে না 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 না, শুধুই তাই না, জান্নাতে যেতে চাই, কে বা এমন নাই? সবাই তো জান্নাতে যাইতে চাই, কে কে যাইতে চাই একটু হাত তুলি। আল্লাহু আকবার কয় না, দেখছো? আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ। আমিও বুঝতেছি গরম দরকার, কিন্তু পারতেছি না। হ্যাঁ বুঝেন না সবাই? হ্যাঁ বুঝেন না। এখন কি বলে আমার ভাই, উনি বলে গেছেন, এরপরে আমি একটু ঠান্ডা মেজাজের মানুষ, আমি একটু গল্প সল্পই করব। ও মেরে মোহতারাম ভাইও, জান্নাতে যেতে চাই সবাই নাকি? আরে কথা কয় না, সবাই যাইতাম চাই। একটা সূত্র বইলে যায়, এ মনে রাখবেন ও মেরে মোহতারাম ভাইও। নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবীজি এক যুদ্ধের সফরে, এই মনোযোগ দিয়ে শুনেন, এক যুদ্ধের সফরে নবীজি ইমাম নিযুক্ত করে দিছে। ইমাম, যে তোমাদের এই গোত্রের জন্য ইনি হলো ইমাম। খুব মনোযোগ দিয়েন, এদিকে তাকায়েন, এদিকে তাকায়েন। আসেন সবাই, পিছনে সবাই আসেন। এই কোনায় কি হয়েছে? আওয়াজ করো না। হ্যাঁ এই যে সামনে দিয়া নবীজি বললেন তোমাদের এই গোত্রের জন্য ইনি ইমাম। তো ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, কয় দুনিয়ার পাগল, কয় না মাওলা পাকের পাগল, কন্না আল্লাহু আকবার। তো উনি করে কি? খুব মনোযোগ দিয়েন। উনি একটা কাম করে, সাংঘাতিক কাম। কয় কি কাম? প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, কন্না সুবহানাল্লাহ। লোকজন কয় কি রে ভাই, কি পাগলামি শুরু করছিস? এই সূরা ছাড়া কি আর কোনো সূরা নাই? শুধু এই সূরা তেলাওয়াত করিস? ও চিৎকার দিয়া কয়, এই চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কন্না। সবাই কয় ভাই তোর পায়ে ধরি,
ইমামতি তুই ছাড়িস না, জানো তো না কেউ তো তোর ইমাম বানায় নাই, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। কয় চল নবীজির কাছে যাব। গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে, ওগো নবীজি আপনার এই পাগল প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পড়ে কুল হু আল্লাহ, শুধু পড়ে কুল হু আল্লাহ। নবীজি বললেন কি রে পাগলা, এই কাম তুই করিস? কয় জি ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাম তো করি। কেন এই কাম তুমি কেন করো বাজান? ও চিৎকার দিয়া কয় ইন্নী উহিব্বুহা, আমি এই সূরার প্রেমে পড়ে গেছি, আমি এই সূরার প্রেমে আসক্ত হয়ে গেছি। নবীজি এই সূরা আমি ছাড়তে পারবো না। নবীজি বললেন কেন রে বাজান, এই সূরার প্রেমে তুমি কেন পড়লা? আল্লাহু আকবার, আল্লাহ। আরে কেমন আশিক সূরার প্রেমে পড়ে? যুবক তুমি পড়ো কার প্রেমে? আর সাহাবা একরাম পড়তো কার প্রেমে? কুল হু আল্লাহ সূরার প্রেমে। এবার নবীজি বললেন কেন রে বাজান, এই সূরার প্রেমে তুমি কেন পড়লা? কখন নবীজি নামাজে যখন দাঁড়াই, এই কুল হু আল্লাহ সূরার মধ্যে আমার মাওলা পাকের সিফাত আছে, মাওলা পাকের গুণ, মাওলা পাকের বৈশিষ্ট্য। আহাদ, সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, তার কোনো শরীক নাই। সমাদ তিনি অমুখাপেক্ষী, তিনি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক। লাম ইয়ালিদ কয় তারে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইউলাদ তিনিও কাউরে জন্ম দেয় নাই। ও মেরে মুহতারাম ভাইও, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কোনো বস্তুই নাই। ও মেরে মুহতারাম ভাইও, ও ডাক দিয়া কয় ও নবীজি নামাজে দাঁড়াইয়া এই সূরা যখন তেলাওয়াত করি, আমার মাওলা পাকের সিফাত, এই সিফাতি আয়নায় আমি আমার মাওলাকে দেখতে পাই। এই সূরা আমি ছাড়তে পারবো না। নবীজি বললেন হুব্বুকা দাখালাল জান্নাহ, কয় তোমার এই মহব্বত তোমার জান্নাতে ঢুকাইয়া দিছে। এই মনোযোগ দিয়ে শুনেন, এই বক্সটা একটু ক্যান ক্যান করে দেখো তো। দাখালাল জান্নাহ, দাখালা এটা ফেলে মাজি, ফেলে মুজারে না, এই এটা পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স না, অতীতকালের ক্রিয়া, ভবিষ্যতের ক্রিয়া নয়। এর মানে কি? কয় জান্নাতে ঢুকাবে? কয় না 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 না, অলরেডি ঢুকাইয়া দিছে, মরতে দেরি, মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। আসেননি কোন আল্লাহর বান্দা এই সূরা তেলাওয়াত করবেন, আমার মাওলার জান্নাতে যাওয়ার আশায় রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করি, 3 আঙ্গুল দেখাই। কয়বার? অন্তত 3 বার। কয়বার? আরেকটু জোরে কন। কয়বার? কয়বার? মনে থাকবে? কয়বার? কয়দিন? এ প্যাস লাগছে। কয়দিন? প্রতিদিন। কয়দিন? আবার একটু হাত তুলি, আবার আবার তুলি তুলি তুলি। হ্যাঁ, কয়বার? কন্যা কয়বার? কয়দিন? প্রতিদিন। কয়দিন? আজীবন। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, পড়েন আমিন। তো মেরে মুহতারাম ভাইও, আবার সেখানে ফিরে যাই যেই কথাই ছিলাম। ওই যে বুইরা, মনে আসেনি বুইরার কথা? ভুলে গেছেন? এই বুইরারে ভুইলেন না, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে জ্বালাবে। ও মেরে মুহতারাম ভাইও, আবার সেখানে ফিরে যাই। আমার নবীজি তেলাওয়াত করলেন কোন সূরা যেন? আল্লাহ কোন সূরা? কুল হু আল্লাহ। আরে বাংলাই কোন কোন সূরা? কুল হু আল্লাহ। তেলাওয়াত শেষ, বুইরা বসা ছিল, লাভ দিয়ে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেননি? কয় নিয়মাল ইলা ইলাহুনা, এ মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, এ মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ আমার কথা বুঝেন নাই? কয় জিন্দাবাদ দেয় কারে? যারে দেখা যায়। প্রধান অতিথি সাহেব আসবেন, সিদ্দিকী সাহেব আসবেন, সবাই জিন্দাবাদ দিবে। আমি স্টেজে আসছি তো জিন্দাবাদ দিছে। যারে দেখা যায় তারে জিন্দাবাদ দেয়। আল্লাহরে তো দেখা যায় না,
জিন্দাবাদ কেমনে দেয়। কিন্তু বুইরার দিকে তাকাইয়া কেমন যেন মনে হইতেছিল আমার মাওলা বুইরার চোখের পর্দা সরাইয়া, সাত আসমানের পর্দা সরাইয়া মাওলা পাকের নূরের তাজাল্লি বুইরার চোখের সামনে ভাষায়। বুইরা মাওলারে দেখতেছে আর বলতেছে মাবুদ তুমি জিন্দাবাদ। ও মেরে মোহতারাম ভাইও, নবীজি বললেন এই বুইরা পাগলামি করিস কে, কি হইছে, ফালাফালি করতেছিস কে, চিল্লা চিল্লি করতেছিস কে? এইবার বুইরা কয় ফালাফালি কেন করব না, লাফালাফি কেন করব না। বলে কেন, কেন করতেছিস? কয় আমার মাওলা এমনই মাওলা, নাই অল্প দেওয়ার বেলা দেয় টুপরি ভইরা, নাই সামান্য দেয় ঝুলি ভইরা। সুবহানাল্লাহ কন্যা। ইয়াকবালুল ইয়াসির ওয়ুতিল জাজিল। আমার মাওলা এমনই মাওলা, নেয় তো নেয় সামান্য, দেয় তো দেয় ঝুলি ভইরা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়, কন্যা সুবহানাল্লাহ। আমার মাওলা মিজানের এক পাল্লা নাক দিয়ে ভরে দেয়, একবার নেয় আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ। কয় কি দেয়, কি দেয়? কয় ওয়ামলাউহু মিজানের আরেক পাল্লা আমার মাওলা পাক ওই পাল্লা নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা কল লা ইলাহা, জোরে লা। এত মানুষের আওয়াজে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। গলার অবস্থা দেখছি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগেনি? কোন সাল্লাল্লাহু, মজা লাগেনি? কথা কয় না? যদি মজা লাগে তাইলে বুঝবেন দিল জিন্দা আছে, আর যদি মজা না লাগে তাহলে দিল মরে গেছে। হক্কানি পীরের কাছে যাইয়া হাতে হাত দিয়ে বায়াত হইয়া তাবলিগে এক চিল্লায় যাইয়া দিলকে জিন্দা করার দরকার আছে না নাই? নিয়ত করব, এক চিল্লায় যাব, রাজি আছি ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করি, দুই হাত উঁচু করি, নিয়ত করি এক চিল্লায় যাব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। তো যেই কথা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এ মনোযোগ দিয়ে শুনেন, দিল থেকে শুনেন, শুধু সুর শুনেন না, কিছু কথাও শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ কোন বান্দা বলে, কয় আমার মাওলা কি দেয় জানেননি? কয় কি দেয়? আমার কোনো কথা না, কোনো পীর বুজুর্গের কোনো কথা না, কোনো মুহাদ্দিসের কোনো কথা না, কোনো আল্লাহর ওলির কথা না, কোনো মুফতি সাহেবের কথা না, নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস। কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বলে আমার মাওলা কি দেয়? কয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। আল্লাহু আকবার কল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা টর্দা থাকে না, মাওলারে দেখা যায়। আল্লাহু আকবার কল্লা। আল্লাহ। এখন বলেন হুজুর কই আমরাও তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক
মালিক রে তো দেখি না। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরাও বললাম, কয় না সেই চোখ আমাদের নাই, সেই দিল আমাদের নাই, শর্ত একটা লাগানো, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনারে যদি ছেড়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নামাজও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদও খায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষও ধরে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা জবানে মিথ্যাও বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা জিনা ব্যভিচারও করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা গান বাদ্য শুনে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নাটক সিনেমা দেখে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ওই বান্দা বান্দি এমন হয়ে যায়, কয় সুজানগর দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া মাওলারে ডাক দেয়, আমার মাওলা চোখের পর্দা সরাইয়া সাত আসমানের পর্দা সরাইয়া মাওলা পাকের নূরের তাজাল্লি বান্দার চোখের সামনে ভাসাইয়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদ খাওয়া যাবে, আরো জোরে কয় না, একটু একটু খাওয়া যাবে, কথা কয় না, মাঝে মাঝে খাওয়া যাবে, ঠেকে পইরে গেলে হ্যাঁ জীবন চলে যাবে, সুদ খাওয়া যাবে। আমার আগে যে ভাইজান মুফতি সালমান ফার্সি ভাই বয়ান করতেছিলেন সুদের ব্যাপারে, কয় সুদ খাবো না ইনশাআল্লাহ, নিয়ত করছি তো করছি, জীবন চলে যাবে, সুদ কোনোদিন আমার গলতকরণ করব না, রাজি আছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ ধরা যাবে, ঘুষ সমাজে আছে না নাই, আরে কথা কয় না, রাগ করতেছেন না, রাগ করতেছেন হুজুর, এবার তো একটু গায়ে লাগতেছে, ব্যাপার কি আমাদের বিরুদ্ধে এমনি কেন বলেন, কয় না একটু যদি কষ্ট লাগেও সমস্যা নাই, কষ্ট একটু মাইনে নেন, বগলে ফোড়া হয় ডাক্তারের কাছে যায়, সিলেট অথবা মৌলভীবাজার, ডাক্তার সব দেখে বলে এটা বিস্ফোরা, এটারে গালাইতে হবে, ও বলে খবরদার হাত দিবি না ব্যথা পাই, ডাক্তার ৩-৪ জনে মিলা ধৈরা চাপ দিয়ে বিষ বের করে, ও বলে ব্যথা পাই ছেড়ে দাও, ডাক্তার কয় কোনো ছাড়াছাড়ি নাই, জোর কইরা ওই বিষ বের করে, এরপর যখন বিষ ভালো হয় শুকাইয়া যায়, এরপর কয় না আলহামদুলিল্লাহ ডাক্তারটা খুব ভালো ছিল, কথা কয় না, কথা কয় না, হ্যাঁ ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এখন যদি একটু কষ্ট লাগে, আমি যদি বলি একটু অপারেশন যদি চালাই, কষ্ট যদিও একটু লাগে, এই কষ্ট যদি মাইনে নেই, কষ্ট মাইনে নিয়া মাওলার কবরে যাব, কবর থেকেই আমার মাওলা জান্নাতি হাওয়া জারি করে দিবে, একটু কষ্ট যদি লাগে সহ্য করার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ ধরা যাবে, আরো জোরে কয় না, ঘুষ ধরা যাবে, আছে না নাই, কথা কয় না নাই। আমরা মনে করি হুজুর ঘুষ আবার আমরা এমনি খাই, আমরা তো ঘুষ টুস খাই না, ঘুষ আমরা কেমনে খাবো, কয় না নির্বাচনের আগের রাত পকেটে 1000 টাকার নোট পড়লে পরের দিন ভোট পড়ে আর এক জায়গায়, আছে না নাই, আরে কথা কয় না, আছে না নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ভোট আমাদের আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে, ঘুষ খেয়ে আমানতের খেয়ানত করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দুনিয়ার গান বাদ্য শোনা যাবে, গান বাদ্য যুবকের মোবাইলে মোবাইলে আছে না নাই, কথা কয় না, আছে না নাই, মিউজিক প্লেয়ারে গান ভরা, ও গান শুনে এত গান এত গান, বাংলা ছাড়াইয়া ও ইংলিশও শুনে, ইংলিশ ছাড়াইয়া ও তামিলও শুনে, আছে না নাই, আরে কথা কয় না, যুবক আছে না নাই, আরে এখন তো যুবক লাগে না, বুইরাইও গান শুনে, কথা কয় না। গেছি 4 দোকানে, যাইয়ে দেখি এত মোটা এক মোবাইল, বাটন সেট, এত বড় তার স্পিকার, ধুমধারাক্কা বাজতেছে, আমি কই কি ও চাচা কি শুনেন, সাউন্ডটা একটু কমান, দেখে একটু সাউন্ড কমাইছে, তা আমি কইলাম চাচা কি শুনেন, হুজুর বুঝবেন না এটা ভাটিয়ালি, কথা কয় না, কি আলি, ভাটিয়ালি, আমি কই চাচা গো এক পাও কবরে চলে গেছে, এখনো তুমি গান শুনে বেড়াও, ভাটিয়ালি না কমুকালি,
কয় হুজুর তুমি বুঝবা না, এটা শুনলে শরীরে একটা ভাব আসে। আছে না নাই? আরো জোরে কয় না আছে না নাই? ও যুবক, কার পিছনে পড়লা? এই দুনিয়ার গান, এই দুনিয়ার গান তো গানই না। এই দুনিয়ার গানের ডিউরেশন সর্বোচ্চ সর্বোচ্চ 10 মিনিট, 3 থেকে 10, এর বেশি আর হয় না। কিন্তু জান্নাতি যেই গান আমার মাওলা আমারে তোমারে শোনাবে, কয় ওই গানের ডিউরেশন, ওই গানের দীর্ঘায়িত্ব বলে কতদিন? কয় জান্নাতি হুর, ওই হুরেরা যেই গান গাইবে ওই গানের ডিউরেশন হবে 70,000 বছর। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি গান যদি শুনতে চাই দুনিয়ার গান বাদ দিব। রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? জান্নাতি গান শুনতে চাই, আল্লাহ কবুল করুক, পারেন আমিন। তাহলে চলেন, কেমন হবে জান্নাতি গান ওই বর্ণনা আমি সংক্ষেপে আপনাদেরকে দিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। কেমন হবে জান্নাতি গান? আমার মাওলা পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, দুনিয়ায় গান শুনিসনি, আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি। আল্লাহু আকবার কন্যা। জান্নাতীরা বলবে মাওলা শুনেইলে কে শুনে না। আমার মাওলা সমস্ত জান্নাতীদেরকে জড়ো করবে, জড়ো করার পর সমস্ত জান্নাতীরা জড়ো হইয়া আমার মাওলা পাক স্টেজ কায়েম করবে, মঞ্চ সাজাবে। ওই মঞ্চের মধ্যে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা গাইবে, গাইবে আর নাচতে থাকবে। ওই হুরদের শরীরে 70 পাট কাপড় পরা থাকবে। ওই 70 পাট কাপড়ের ফাঁক দিয়া হুরদের শরীরের চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়, ওই হাড় পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী হবে, সুবহানাল্লাহ কল্লা। এক একজন জান্নাতীকে আমার মাওলা পাক রব্বুল আলামিন 72টা কইরা হুর দান করবে। সুবহানাল্লাহ কয় না? 73 নম্বরে নিজের বিবিও থাকবে। এখন আর সুবহানাল্লাহ কেউ কবেই না। হুজুর দুনিয়ায় জ্বালাইছে জ্বালাইছে, ওখানে যাই ও জ্বালাবে না? জ্বালাবে না, সমস্যা নাই, কিলাকিলি করবে না। ও মেরে মোহতারাম ভাই, ও যুবক, কার প্রেমে ডুই টুবলি, কার পিছনে দেওয়ানা হইলি? তুই যেই হুরের পিছনে পাগল হইছিস, ওই হুরের তো নাকে ময়লা, চোখে ময়লা, ব্রাশ না করলে কাছে যাওয়া যায় না, মেকআপ না করলে তাকানো যায় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, এই তো তোর হুরের কেরামতি, আটা ময়দা সুজি, এর পিছনে তুই পাগল হইলি। ও যুবকের দল, জান্নাতি যে হুর, কয় না 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 না, কোনো মেকআপও লাগবে না। আরে তোর যে হুর, ওই হুর তো 40 বছর হয়ে যায়, চুল পেইকে সাদা হয়ে যায়, বুড়ি বুড়ি লাগে। এরপরে যে আগের যে রূপের লাবণ্য ছিল, ওই লাবণ্য আর থাকে না, মুখ যায় কুসকাইয়া, চোপড়া যায় ভাঙ্গা, চামড়া যায় ঝুইলা। আরে কথা কয় না? এই হইল তোর হুর। এরপর যেই চিরল দাঁতের হাসিতে তুই পাগল হইছিলি, যেই হাসি দেখা তুই আটকাইয়া গেছিলি, ক্রাশ না কি কয়ে খাইছিলি? আরে কথা কয় না? হ্যাঁ হ্যাঁ আছে, যে খাইছিলি ওই দাঁত তো দাঁত থাকে না, 50 বছর হয় দাঁত আর দাঁত থাকে না, দাঁত সব পইরা শেষ। এরপরে পান তো খাবে, কয় শেষি না জাতনি কি কয় ওটা রে? জাতি, জাতি এই দেশে কি কয়? জাতি, কুটনি। এই কুটনি দিয়া শেষে সেইসা, পরে দাঁত তো নাই, সেইসা সেইসা মুখে দিও। কথা কয় না? এই তো তোর হুর। এরপর তোর হুর তো মাসে মাসে পইচা যায়, জান্নাতি হুর এ মাসে মাসে পইচা যায়। যারা বুঝছেন ভালো, না বুঝলে আরো ভালো, যারা বিবাহিত তারা বুঝছেন। আরে তোর হুর তো মাসে মাসে পচে, কিন্তু জান্নাতে আমার মাওলা যেই হুর দিবে, ওই হুরের শরীরে মানে কোনো ঘাম নাই, পেটে কোনো ময়লা নাই, দাঁতে কোনো দুর্গন্ধ নাই, মুখে কোনো ময়লা নাই, চোখে কোনো ময়লা নাই, চুল কোনো দিন পাকবে না, দাঁত কোনো দিন পড়বে না। আমার মাওলা পাক এমন হুর দিবে, যেই হুরদের শরীরে শুধু মেশকে আম্বারের ঘেরান।
এক একজন জান্নাতীকে আমার মাওলা পাক রব্বুল আলামিন ৭২টা কইরা হুর দিবে। ওই হুর যদি পাইতে চাই দুনিয়ার হুরের পিছনে ঘোরা বাদ। আজি আসিস কারা কারা হাত তুলতে, হাত আল্লাহ কবুল ফরমাও, বলেন আমিন। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আচ্ছা ওটা কইলাম না। ও যুবক, আমি যুবকই কইতেছি, মনে কিছু নিও না। নেককার বিবি তো সবাই পাইতে চাই, আমার নবীজিও চাইছেন। আমার নবীজির কাছে দুনিয়ার মধ্যে 3 জিনিস প্রিয় ছিল। হুব্বিবা আলাইয়া দুনিয়া সালাস, আমার নবীজির কাছে 3 জিনিস সবচেয়ে প্রিয়। এর মধ্যে 3 নম্বর ইমরাতুন সালেহা, নেককার বিবি নবীজির প্রিয়। আমার মাওলার পক্ষ থেকে বলা হয়, মাহবুব আপনার যেহেতু নেককার বিবি প্রিয়, আমি মাওলা নিজে আপনার বিয়ে পড়াবো। আল্লাহু আকবার কবেন না। আমার মাওলা নিজে বিয়ে পড়াইছে। জিবরিল আমিন হাজির, আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় অলিমা খাওয়ান। কয় কার অলিমা? কয় আপনার অলিমা। কয় আমার অলিমা আমি জানি না, আমার বিয়ে আমি জানি না। কয় আমার মাওলা জয়নবের সাথে আপনার বিয়া মাওলা নিজে আসমানে পড়াই দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কেমন নবী যার বিয়ে মাওলা নিজে পড়ায়, কেমন নবী যার ঘটকালি আল্লাহ নিজে করে। একদিনের ঘটনা, একটা পাত্রে রেশমি রুমালে ঢাকা নবীজির কাছে আসছে জিবরিল। জিবরিল আসার পর আমার নবীজি বললেন, কি বলতে চাও? আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। নবীজি ওই রুমাল সরাইলেন, সরাইয়া দেখে ওই পাত্রের মধ্যে সুন্দরী রমণীর চেহারা দেখা যায়। নবীজি বললেন, আল্লাহ দিতে চাইলে যেন দিয়ে দেয়। এরপর তাকাইয়া দেখা যায় আর কেউ না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ নেককার বিবি, এ তো সবাই পাইতে চায়। এই কথাগুলো কেন বললাম? আমরাও পেতে চাই কি চাই না? নেককার বিবি তার হয়ে যায়, তার দুনিয়ায় তার চাইতে সুখী আর কেউ নাই। যার কপালে একটা জল্লাদ জুটে তার চাইতে দুঃখী দুনিয়ায় আর কেউ নাই। কথা কয় না ঠিক? নেককার বিবি চাই কে কে? একটু হাত তুলি তো। যারা বিয়ে করছেন হাত নামান, খবরদার বাড়ি গেলে সাইজ হয়ে যাবে। এই যুবক যারা বিয়ে করিস নাই হাত তো। আল্লাহ কবুল করো, পড়েন আমিন। তাইলে শর্ত একটা আছে, আল খাবিসাতু লিল, আর যদি 2টা পারেন। আমার কথা বুঝেন নাই? বুঝছেন? আল খাবিসাতু লিল খাবিসিন, আল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ মিলানে ওয়ালা কে? আরো জোরে কন্যা কে? নেককার বিবি চাও, জান্নাতি বিবি চাও যুবক ভাই। আর তুমি মনে মনে মন কলা খাও, 4-5টার সাথে ডেটিং মেইরে বেড়াও। যাই না রাখো তোমার কপালে, তুমি যদি হও 2 নম্বর, 4 নম্বর একটা তোমার কপালে জুটবে। আরে কথা কয় না? কথা কার? আমার না আল্লাহর। খারাপের সাথে খারাপ, ভালোর সাথে ভালো মিলানে ওয়ালা কে? যুবক তুই যদি হইস 2 নম্বর, 4 নম্বর তোর জন্য অপেক্ষা করতেছে। তুই যদি হইস 5 নম্বর, 10 নম্বর তোর জন্য অপেক্ষা করতেছে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, যারা বিয়ে করিস নাই আজকে থেকেই সমস্ত কি বলে অবৈধ ভালোবাসা এই মুহূর্তে তালাক। আল্লাহ যেন নেককার বিবি মিলায়, ওই বিবিরে নিয়া আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত দেয়। ওই জান্নাতে যেন নেককার বিবি নিয়ে থাকতে পারি, এই মনের ইচ্ছা আছে। আল্লাহ কবুল ফরমান, পারেন আমিন। কোন কথা থেকে কোন কথা, আবার সেখানে ফিরে যাই। ও মেরে মুহতারাম ভাইও, যেই কথাই ছিলাম, জান্নাতি গুর সমস্ত হুরেরা জান্নাতীদের সামনে গাইতে থাকবে আর নাচতে থাকবে। বলে কি গাইবে? এত মধুর সুর হবে, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। হাদিসে পাকে যেই শব্দ আসছে ওই শব্দগুলি, মান কানা লানা অকুন্না লাহু। সুর নাই তো তাই আল্লাহু আকবার কয় না। চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার। সমস্ত এই খুব মনোযোগ, আর মাত্র অল্প কিছু সময় সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে। আরে মধুর সুর,
মন্ত্র মুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আমার মাওলা পাক ডাক দিয়ে বলবেন, এই হুরেরা থাম। সমস্ত হুরেরা থামবে 70,000 বছর পর। সুবহানাল্লাহ কল্লা। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? আরে আমার মাওলা কেমন মাওলা, গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নিবে। ফিডব্যাক নিবে এর মানে হইল কিছু শুনাইয়া বা খাওয়াইয়া জানতে চাওয়া কেমন লাগলো। আমার মাওলা কেমন মাওলা, গান তো শোনাবেই শোনাবে, আবার জানতে চাইবে কিরে জান্নাতীরা কেমন লাগলো। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতীরা বলবে, মাওলা মজা ই মজা। কিসের দুনিয়ার গান? এই জান্নাতি গানের কাছে দুনিয়ার গান এর কোনো বেইলি নাই। কন্যা আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহু আকবার কন্যা। আমার আরে কয় না সবাই আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, আমার দাউদ তুমি কোথায়? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সুর এত মধুর ছিল। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের চূড়ায় বৈশা জাবুরের তেলাওয়াত করত, তো তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না সব মরে গেছে। চিৎকার দিয়ে পিছন দিক দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আসমান দিয়ে পাখি উড়ে যায়, ধাপাস করে জমিনে ল্যান্ড করে। বলে কেন? কয় দাউদের তিলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। আল্লাহু আকবার কন্যা। এত মধুর সুর, সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইতো ওই সুর তেলাওয়াত শোনার জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে, অনেকক্ষণ পর সমস্ত জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, দাউদ এবার থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেলি নাই। সুবহানাল্লাহ কল্লা। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা, কয় জি মালিক। কয় এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়? না না সুবহানাল্লাহ, পকেটে থুয়ে দেন, বের করেন না। না 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 বের করেন না। কল্লা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ কন্যা সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবেন। আল্লাহ আল্লাহ। সমস্ত জান্নাতীরা নবীজির নূরানি চেহারা, ওই চেহারা পানে মজা নিয়ে নিয়ে তাকাইয়া থাকবে। আমার নবীজির সুর কত মধুর। আল্লাহ আল্লাহ। জানো নিয়া আশিকে রাসূলের দল, নবীজির সুর কত মধুর ছিল। ছোট্ট কারগুজারি শুনাই। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত, তো কাফেররা পলাইয়া পলাইয়া লুকুচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান পাইতা মজা নিয়া নবীজির মধুর তেলাওয়াত পলাইয়া পলাইয়া মজা নিয়া ওরা শুনতে থাকতো। একদিনের ঘটনা, নবীজির তেলাওয়াত শুইনা ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে গুতে খাইছে। কয় কিরে কই গেছিলি? ও কয় তুই কই গেছিলি? ও কয় তুই কই গেছিলি? আরে গুতে গুতি সবাই তাকাইয়া দেখে, আরে এদিকে তো মুহাম্মাদের বাড়ি, আর তো কারো বাড়ি নাই। এবার সবাই কয় ভাই গুতাইয়া লাভ নাই, তুমি যেখানে আমিও, আরে কয় না আমিও সেখানে। গুতেগুতি কইরা লাভ নাই। কয় না রে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় এইভাবে যদি মুহাম্মাদের তেলাওয়াত অবাধে শুনতে থাকি, ওই তেলাওয়াতে এত মধু, কবে যেন নিজের অজান্তেই মুসলমান হয়ে যায়। কয় কি করবি? কয় 144 ধারা। কত ধারা? আরে কয় না কত ধারা?
144 না 44 কোনটা? যেই লাউ সেই কুতু। হ্যাঁ, 144 ধারা। এর মানে কি? আগামীকাল এই রাস্তায় আর কেউ আসতে পারবে না, তুমিও না, আমিও না, তুমিও না, কেউ আসতে পারবে না। বড় নেতাও না, পাতি নেতাও না, শেষরাও না, সাধারণও না, কেউ আসতে পারবে না। ঠিক? হ্যাঁ ঠিক। হাজায় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল, সবাই বাড়িতে ফিরে যায় মনের আনন্দে। পরের দিন আগামীকাল যখন হয়, বিছানায় পিঠ লাগাইছে, গৈরা গৈরি করে, মুসরা মুসরি করে, ঘুম আর আসে না। এবার চিন্তা করে ব্যাপার কি, ঘুম কেন আসে না? আবিষ্কার করে, আচ্ছা মুহাম্মাদের তেলাওয়াত শুনি নেই, ওই তেলাওয়াত না শুনলে তো ঘুম আসে না। সুবহানাল্লাহ কয় না? এবার চিন্তা করে, আচ্ছা 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও কয় না, কেউ দেখবেও আসবে না, তো দেখবে কেমনে? তাহলে এক কাজ করি, আমি একা যায় টুপ করে শুই না এসব। সুবহানাল্লাহ। উদ্বাহ মনে মনে কয় আমি একা, সাইবাহ মনে মনে কয় আমি একা, আবু জেহেলও মনে মনে কয় আমি একা। এই আমি একা একা মন কলা সবাই নিজে নিজে ইচ্ছা মতো খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো হয়েছে জমা। সুবহানাল্লাহ কয় না? ফেরার পথে আবার খাইছে কোথায়, কিরে 144 ধারা না জারি? কয় হ্যাঁ। তুই আইসিস কে? কয় চোরের মার বড় গলা, তুই তো বড় নেতা, আমি পাতি নেতা, তুই লিখে। আরে গুতে গুতি। এবার শেষমেশ কয় ভাই গুতে গিয়ে লাভ নাই। কয় কেন? কয় মনে তো মানে না, প্রাণে তো সয় না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কি করব? ওই তেলাওয়াত না শুনলে তো ঘুমাইতে পারি না। কয় না, আর কোনো করাকরি নাই, ডাইরেক্ট কল্লা। কে পারবি, কে পারবি? ওমরে ফারুক রে পাঠায় নবীজির কল্লা নেওয়ার জন্য। ওদিক দিয়ে দারুল আরকামে নবীজি হাত তুলে বলে, মালিক ইসলাম বড় দুর্বল রে মাওলা, আবু জেহেল অথবা ওমর দুইজনের একজন আমারে দিয়ে দাও। তবে ওমর রে আমার বড় পছন্দ। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মাহবুব আপনি যারে পছন্দ করলেন, আমি মাওলাও তারে পছন্দ কইরা আপনার জন্য আমি দিয়ে দিলাম। গেছে কল্লা নিতে, নিজের কল্লা দিয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে, সমস্ত আশিকে রাসূলুল্লাহ নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকবে, আমার নবীজি তেলাওয়াত করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতীরা আমার নবীজির এই তেলাওয়াত শুইনা মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, মূর্ছনা এসে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, মাহবুব এবার থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের দাউদ, আমার নবীজি সেরা। আল্লাহু আকবার কয় না? কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এর চাইতে মধুর সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়? আল্লাহু আকবার কল না? রব্বুল আলামিন বলবেন, রেদওয়ান তুমি কোথায়? কয় লাব্বাইকা ইয়া রব্বি। কয় রেদওয়ান আল্লাহ পাকের চতুর্দিকে হাজারো নূরানি পর্দা। কয় হাজার আল্লাহ ভালো জানে, সহিহ কোনো riwayat পাওয়া যায় না। কেউ বলে 70,000, কেউ বলে 7 লক্ষ, কেউ বলে 7,000, কত হাজার আল্লাহ ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, আল্লাহ পাকের চতুর্দিকে নূরানি পর্দা, ওই নূরানি পর্দা দ্বারা আমার মওলা পাকের নূরের তাজাল্লি বেষ্টিত। আল্লাহ ডাক দিয়ে বলবে, রেদওয়ান পর্দা সরাও। পর্দা সরানো হবে, সমস্ত জান্নাত
জান্নাতীরা রব্বুল আলামিনের দিকে মজা নিয়া নিয়া স্বচক্ষে মালিকরে সেই দিন দেখতে পারবে। সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহ রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যেই মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিকরে কি দেখতে পারবো নি? আমাদেরও দেখতে মনে চায়, দেখতে মনে চায়, আল্লাহরে দেখতে মনে চায়, দেখতে মনে চায়, দেখতে মনে চায়। চক্ষুটা বন্ধ করে আল্লাহরে একটা ডাক দেই, আল্লাহ। চক্ষুটা বন্ধ করে কলিজার থেকে আল্লাহ আমার দিকে তাকায় রইছে, তোমার দিকে তাকানো। আল্লাহরে হাজির নাজির যাই না, আল্লাহরে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ তোমারে দেখতে মনে চায়, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, আল্লাহ তুমি উপযুক্ত বানায় লও। আয় মালিক, জীবনে কোনদিন নবীরে দেখিনি, মনের কাবায় ভালোবাসার তুলিতে আঁকি, কেমন ছিল গো আমার নবী। মাওলা জীবনে একবার, শুধুমাত্র একবার, মাত্র একবার নবীজিরে স্বপ্নে দেখতে চাই। ডাক দাও, ডাক দাও আল্লাহ, কলিজার থেকে ডাক দাও আল্লাহ, কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দাও আল্লাহ। জীবনে একবার নবীজিরে স্বপ্নে দেখাও, জীবনে একবার নবীজিরে স্বপ্নে দেখাও। আল্লাহ তুমি আমাদের মনের বাসনা পুরা করে দাও, আল্লাহুম্মা আমিন। নবীজিরে স্বপ্নে দেখতে মনে চায়? যদি চায় তাহলে গান শুনতে শুনতে ঘুমাবো? বলেন না। ফেসবুক ঠেলতে ঠেলতে ঘুমাবো? ইউটিউব দেখতে দেখতে, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো? পারবো ইনশাআল্লাহ? কোন সাল্লাল্লাহু পড়েন, সাল্লাল্লাহু, এই পড়তে পড়তে ঘুমাবো। আর মনে কায়মানো বাক্যে মালিকরে বলতে থাকবো, মালিক তোমার মাহবুবরে দেখতে চাই, আল্লাহ তুমি দেখে দাও না। এই বলতে বলতে ঘুমাইবো। ও মেরে মোহতারাম ভাইও, কোন দিন যেন মদিনার নবী আমার তোমার স্বপ্ন যোগে দেখা দিয়ে দেবে। আল্লাহ কবুল ফরমান, পড়েন আমিন। তো সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যে মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিকরে কি দেখতে পারবো? নবীজি বললেন, মেঘহীন আকাশ সূর্য যেমন দেখা যায়, মেঘহীন আকাশ পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, যার যার জায়গায় বৈশা যার যার স্থানে অবস্থান কইরা ঘষাঘষি লাগে না, ঠেলা ঠেলি বাজে না, মজা নিয়ে দেখা যায় যার যার আঙিনায় আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের প্রতিপালক আল্লাহ, ওই আল্লাহকে মজা নিয়া নিয়া দেখতে পারবে। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আল্লাহ পাক তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে শুধু দেখা দিবে, কয় না না, তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কয় না? সুর নাই তো, তাই আল্লাহু আকবার কয় না। আমি তো বুঝি, চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান,
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আমার গলা ভাঙ্গা এরপরও ওই যে কে যেন একটু অনুরোধ করলো যে হুজুর একটু তেলাওয়াত শুনতে চাই আমার গলা আসলে ভাঙ্গা শরীরও দুর্বল এই ভাঙ্গা চূড়া গলায় মজা নিয়া রব্বুল আলামিনের তেলাওয়াত শুনতে থাকবে এর উপযুক্ত যদি হইতে চাই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কোনদিনও কবিরা গুনাহ করা যাবে করব না ইনশাআল্লাহ হাত দুটো উঁচু করে সুদ খাবো নাড়াচাড়া দেই সুদ খাবো ঘুষ ধরবো মিথ্যা বলবো নামাজ ছাড়বো জেনা ব্যভিচারে জড়াবো নাটক সিনেমা দেখবো ওই যে একজন হাত বাঁধতে রইছো তুলো তুলো হাত তুলো হাত তুলো দুই হাত তুলো আমি সবাইরে দেখি আল্লাহ হাতগুলারে কবুল করে না পারেন আমিন আয় যুবক জান্নাতি বউ যদি পাইতে চাও তাহলে দুনিয়ার অবৈধ নারীর ভালোবাসা বাদ দিতে হবে ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান পড়েন আমিন কোন সূরা যেন ভুলে গেছে কোন সূরা কয়বার হাত তুলি কয়বার কয়দিন আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ আজকের বয়ান থেকে এক আমল নিয়ে পকেটে ঢুকে বাড়ি যাব যে কুল হুয়াল্লাহ সূরা প্রতিদিন 3 বার তেলাওয়াত করব রাজি আছি না ইনশাআল্লাহ এই ওয়াদা দিতে পারি কারা কারা দেখি তো ওয়াদা করব হ্যাঁ রিমাইন্ডার দিয়ে থুবো মোবাইলে রিমাইন্ডার দিয়ে থুবো যে এই সূরা আমার যেন বাদ না যায় ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান করেন আমিন আল্লাহ সিদ্দিক সাহেব হুজুর আইসা পড়ছেন তার আগে আমি আপনাদের কাছে এই মাহফিলের জন্য কিছু চাইবো আসলে ছাগল দিয়ে হাল চাষ হয়নি